হোয়াটসঅ্যাপ গাইজ, আমি চলে আসলাম এখন লালনের মাংসের দোকানে। লালনের মাংসের দোকান হচ্ছে গরুর হাটের ভিতরে। এই যে মাংস, লালন হচ্ছে, তুমি কত বছর ধরে এই ব্যবসা করো বলো? আমি প্রায় 15 বছর ধরে এই ব্যবসা করছি, 15-16 বছর। আচ্ছা, 15 বছর ধরে এই ব্যবসা করো। প্রত্যেক দিন কয়টা করে গরু জবাই হয়? প্রত্যেক দিন না সাপ্তাহিক? সাপ্তাহিক হয়, আবার বায়না হইলে দেখাইছি সপ্তাহে 5-6টা হয়ে যায়। আচ্ছা আচ্ছা, এরকম, ঠিক আছে। 5-6টা হয়ে যায়, তাই না? এবারটা ঈদে কেমন ব্যবসা হয়েছে? কিন্তু আমি আপনার 20টা গরু মই জবাই করেছিলাম। 20টা? 20টা আচ্ছা আচ্ছা, সব বিক্রি হয়ে গেছে, তাই না? হয়ে গেছিল। মই জবাই করেছিলাম 4টা আর 16টা গরু। আচ্ছা আচ্ছা, এই যে লালনের হচ্ছে মাংসের দোকান। এই যে আমরা এখন দেখছি, এই যে এই ভাই মাংস চুরাচ্ছে। অনেক অভিজ্ঞ একজন হচ্ছে আমাদের কসাই, অনেক দিন ধরে হচ্ছে লালনের কাছে আছে। আমাদের তুহিন, ছোট ভাই তুহিন, এই যে মাংস চুরাচ্ছে। আপনারা যারা মাংস আর নেবেন, ভালো মানের মাংস নেবেন, অবশ্যই লালনের দোকানে আসবেন। লালনের দোকানের স্থান হচ্ছে গরুর হাট, জুহা তেল পাম্পের সামনে, মেহেরপুর। এই আর 20-25 কেজি আছে, সব বিক্রি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, মানে এই গরুর ওজনটা কেমন ছিল? আপনার 125-30 কেজি। 125-30 কেজি। আর এই রানটাই আছে, তাই তো? এই রানটা আছে, সবই পুড়ে গেছে। আচ্ছা দর্শক দেখুন, হচ্ছে আসলে মাংস দ্রুতই বিক্রি হয়ে গেছে, কেননা ভালো মানের মাংস সবাই পছন্দ করে। সেই জন্যে হচ্ছে সকাল সকালে বিক্রি হয়ে গেছে। আপনি কি মাংস নিতে এসেছেন? ওটা আমার ছোট ভাই। আচ্ছা আচ্ছা, আমরাও নেই, সমস্যা নেই। আচ্ছা, লালন মাংস কেমন বিক্রি করে বলেন? আলহামদুলিল্লাহ খুবই ভালো বেচে। আসলে তো মনে করেন যে গোশে তো অনেক ভিন্ন আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, যে যেহেতু কালারটা দেখেন যে কত সুন্দর কালারটা। হ্যাঁ আচ্ছা আচ্ছা, কালারটা সুন্দর না? খুবই সুন্দর কালার। আসলে মাংসের কালারটা খুবই সুন্দর। আচ্ছা, মানে কয়েকদিন আগে পিরোজপুরে একটা মরা গরু জবাই করার কথা শুনছিলাম। তো আসলে কারা এরা যে মরা গরু মানুষকে খাওয়াচ্ছে? এটা তো ঠিক না, হ্যাঁ? কারা? এটা আপনার ওই ছেলেটার নাম হয়েছে যে চুলকুনি মোড়ের, কিন্তু ওই ছেলেটা তো ব্যবসা করে না। ও আচ্ছা হলো, আচ্ছা আচ্ছা একজনের কর্মচারী ছিল এবং ও নিশা ভান করে। আচ্ছা, ওই ছেলেটা করে পিছনে গিয়ে এরকম একটা কাজ ঘটেছে, এই নিয়ে এলাকা তোলপাড় হয়ে গেছে। কিন্তু ওইসব যারা এগুলা নোংরামো কাজ করবে তাদের অবশ্যই বিচার হওয়া উচিত এবং তাদের শাস্তি হওয়া উচিত। কিন্তু এইরকম যদি ঘটনা চলতে থাকে তাহলে তো তোমাদের ব্যবসার ক্ষতি হবে কি না? অবশ্যই ক্ষতি হবে, ব্যবসা নষ্ট হয়ে যাবে। আমাদেরও উচিত যে এরকম মানুষকে আমরা কোনো জায়গায় খারাপ কিছু পাইলে আমরা একসাথে হই, তাকে ধরে দেবো এবং আইনত ব্যবস্থা দেবো। মানুষ খাবার জিনিস মানুষকে ভালো খাওয়াইতে হবে। অবশ্যই আল্লাহর কাছে দায়ী থাকতে হবে আমাদের। অবশ্যই আল্লাহ অবশ্যই ক্ষমা করবি না, মানুষকে ভালো খাবার খাওয়াইতে হবে। এটাই হলো আমাদের অবশ্যই, মানে নীতি থাকতে হবে, না হলে তো হবে না। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে? অবশ্যই অবশ্যই ভালো মাংস খাওয়াতে হবে। এটা গরুর হাটে জোহা তেল পাম্পের অপোজিটে লালন নিয়মিতই মাংস জবাই করে। ও হচ্ছে খুবই ভালো একজন মাংস বিক্রেতা। ও ভালো গরু ছাড়া জবাই করে না। আপনারা মাংস নেবেন, অবশ্যই অবশ্যই লালনের কাছে আসবেন। লালন হচ্ছে একজন ভালো ছেলে এবং মাংস ভালো দেয় মানুষকে। আপনি যেখান থেকে মাংস চাবেন সেখান থেকে লালন মাংস দেবে। এই যে আসুন আসুন, এই যে দেখুন মাংস চুরাচ্ছে। এই যে সবাই মাংস নিচ্ছে, এই যে মাংস চুরাচ্ছে, দেখেন কত সুন্দর ফ্রেশ মাংস একবারে। এই যে ফ্রেশ মাংস চুরাচ্ছে। আসলে মাংস চুরানো আমার দেখতে অনেক ভালো লাগে। এই রানটাই আর আছে প্রায় 3 মণ 3.5 মণ একটা গরু জবাই করছিলেন আজকে। আর 20 থেকে 25 কেজি মতো আছে। আপনারা যারা ভালো মাংস নিয়ে চান মাংসের দোকানে চলে আসবেন। মাংস প্রায় শেষের দিকে। ভাই মাংস হচ্ছে যদি নিতে চান রানের মাংস, অবশ্যই অবশ্যই করে লালনের কাছে আসুন। এবং লালন, এই মাংস কত করে বিক্রি হচ্ছে আজকে? 700 টাকা, 700 টাকা, 780 টাকা। 700 টাকা 680 টাকা বিক্রি করে কি লস হচ্ছে না লাভ? না, আমাদের কোনো 3-4টা লোক আছে, সবাই আল্লাহর রহমতে আমরা চলাফেরা হয়ে যাচ্ছে। লাভ হয়, আমরা চলাফেরা করে আল্লাহর রহমতে হয়ে যাচ্ছে। গাইজ হচ্ছে আপনারা যারা একটু সস্তায় মাংস কিনতে যাবেন অবশ্যই লালনের কাছে আসবেন। সে 700 680 এদিকে আসেন ভাই।
যদি কেউ এক হাত নেয় 70 টাকা তো দেওয়া যাবে। আচ্ছা এই শোনেন, যদি বেশি করে নেওয়া হয়, আপনাকে মাংস কেমন দিচ্ছে, আপনি কার কাছে এসেছেন? 20 কেজি নেয় তাহলে আরো 650 টাকা নাম করে বলেন। দিতে পারবে। আপনারা যারা মাংস নেবেন, কোনো অনুষ্ঠান করবেন, অবশ্যই লালনের কাছে যোগাযোগ করবেন। আমি পরবর্তীতে লালনের মোবাইল নাম্বারটা আমার স্ক্রিনে দিয়ে দেবো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।